نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وعن جرير بن عبد الله بجلي رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
খেলায় খেলায় দিন কাটাইলা খেলাতের উপায় কি? কেদারপুর আসল বাড়ি ফেলাইছো দৌলতপুর। বেলালুনা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া দয়া করে মায়া করে আমাদেরকে জুমার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দ্বীন ইসলাম এর দ্বীনের কিছু ফাউন্ডেশন আছে, যেই জিনিসগুলো না থাকলে ইসলাম দ্বীন ধর্ম থাকে না। দ্বীনের এরকম স্তম্ভকে বলা হয় আকায়েদ আর আমাল। একটা মানুষের মধ্যে যদি দ্বীন থাকতে হয়, ধর্ম থাকতে হয়, তাহলে দুর্বলতা পাঠ তার মধ্যে থাকতে হয়। ঘর বানাইতে হইলে খুঁটি লাগে, বেড়াও লাগে। যদি খুঁটি আর বেড়া না থাকে ঘরের পরিপূর্ণতা হয়, আর খুঁটি না থাকলে তো ঘরই নাই। ঠিক দ্বীনের মূল ফাউন্ডেশন হলো আকায়েদ। আকায়েদ অর্থাৎ ধর্মের মূল বিশ্বাস। ধর্মের মধ্যে আমাকে কি বিশ্বাস আমার রাখতে হবে, এই বিশ্বাসগুলোকে বলা হয় আকায়েদ। 2 নম্বর হলো আমাল। আকায়েদ বিশ্বাস আছে, আমল নাই, তাহলে সে জান্নাতে যাইতে পারবে, কিন্তু বহু আযাব এবং শাস্তি ভোগ করে। একজন আল্লাহকে বিশ্বাস করে, আকায়েদ আছে, কিন্তু আমাল নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী কিছু নাই, তাহলে এই আমল না থাকার কারণে অনন্ত অগণিত বছর তার জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কেন? আকায়েদ আছে, বিশ্বাস আছে। এই ইসলামী শরীয়তের আকায়েদ কতগুলো? অনেক আকায়েদরা, কেউ বলেছে 77টা আকায়েদ আছে ইসলাম, কেউ বর্ণনা করছে 100-র মতো আকায়েদ আছে। 100 হোক আর 77টা হোক, এই বিষয়ের আকায়েদ গুলা ঈমানে মুজমাল 7টা বিষয়ের মধ্যে আল্লাহ হাদিসে জিবরাইলের মাধ্যমে ফুটে তোলা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি বিষয়ের মধ্যে এটাকে জমা করা হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আকীদা রাখতে হবে, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, কর্তব্য। পুনরায় জীবিত হওয়ার প্রতি, আখিরাতের প্রতি, মৃত্যুর পরের জগতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসগুলো যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তার দ্বীন থাকবে না, ইসলাম থাকবে না, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন এই আকায়েদের 7টি
করা হয়েছে তিনটা বিষয়ের মধ্যে। আকায়েদের তিনটা বিষয়ের মধ্যে আমার এই সাতটা বিষয়কে সংক্ষিপ্ত করা হয়েছে। কি বিষয়? তাওহীদ, একত্ববাদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এটা হলো তাওহীদ আকায়েদের মূল ফাউন্ডেশন। আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করা, রিসালাত, রাসূল, কিতাব, বার্তাবাহক ফেরেশতাগণ সব এর মধ্যে শামিল হয়ে গেছে। রিসালাত। 3 নম্বর হলো আখিরাত, পরকাল বিষয়ে বিশ্বাস, আকীদা। এই আকীদা মূল আমার এই তিনটা, দুইটা তাওহীদ এবং রিসালাত। তাওহীদ এবং রিসালাত যার মধ্যে এসে যাবে, আখিরাত অটোমেটিক তার মধ্যে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আকায়েদের দুইটা মূল ফাউন্ডেশন, একটা হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, একত্ব সৃষ্টিকর্তা বিশ্বাস, রিসালাত, নবীর প্রতি বিশ্বাস। এই দুইটা আকায়েদ হলো মূল। আর এই আকায়েদের একটা রূপ আছে। তার মধ্যে এই আকায়েদগুলো ঠিক আছে। আকায়েদটি শুধু কলেমা পড়া, তাওহীদ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের মূল দুইটা কথা এই কালেমার মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, একক খোদা। কলবে মুমিন হারাম খানা, কলবে মুমিন হারাম খানা, দুখলে গাইরে শুধু হারাম, এক জনেরা বাদ সৌমার আবদ দাদন কৈরাওয়াস। আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা, নাই নাই কোয়া নাই, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, তবে একমাত্র শুধুমাত্র আল্লাহ। তাওহীদের আকায়েদ, আল্লাহ ছাড়া কেউ আমার কোনো সহযোগিতা, সুখ দুঃখ দেনেওয়ালা কেউ নেই। লা ইলাহা, লা ইলাহা মানে আমাকে খানে খাওয়া দেনেওয়ালা কেউ নাই, আমাকে শান্তি দেনেওয়ালা কেউ নাই, আমাকে বিপদ থেকে আশ্রয় দেনেওয়ালা কেউ নাই, আমাকে ছেলে মেয়ে দেনেওয়ালা কেউ নাই, আমাকে খাদ্য খাবার রিজিক দেনেওয়ালা কেউ নাই, আমাকে বাড়ি টাকা পয়সা দেনেওয়ালা কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই তাওহীদের আকায়েদ কালেমার মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই যে তাওহীদ আকায়েদের মূল ফাউন্ডেশন, 1 নম্বর হলো তাওহীদ, আর তা হলো রিসালাত। এই দুটোটা কালেমার মধ্যে আছে কিনা? কালেমার মধ্যে আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। এই দুটোটা যার মধ্যে এই আকায়েদ তাওহীদ আর রিসালাত থাকবে, সে তো মুসলমান হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? আসল বিষয় হলো প্রতিটা জিনিসের একটা আত্মা বা রূপ থাকে। কি থাকে? আত্মা এবং রূপ। মানুষের বডি, এই বডিটা তখনই দামি, তখনই মূল্যবান, তখনই সে আমার বাবা, খালা, বাবা, চাচা, যতক্ষণ তার মধ্যে আত্মা আছে। বডির মধ্যে
সে সভাপতি, সে মন্ত্রী, সে এমপি, সে চেয়ারম্যান, সে মেম্বার, তার কত উপাধি, কিন্তু যখনই তার বডির থেকে আত্মাটা নাই হয়ে যাবে, সেই দিন থেকে আর কেউ চেয়ারম্যান বলবে না, মন্ত্রী, এমপি আর বাবা আর চাচা বলবে না। সেই দিন থেকে হয়ে যাবে এটা লাশ আর লাশ। ঠিক কিনা? বডিটার মূল্য কখন? যখন বডিটার মধ্যে আত্মাটা থাকে, ততক্ষণ বলতে মূল্যবান, দামি হয়, দামি সম্পর্ক, দামি পথ, দামি লোক, তার সাথে ব্যবহার করা হয়। একটা মানুষের হাজার লোক, একই মানুষ, সে কারো মামা, চাচা, কারো খালু, কারো বাবা, কারো দাদা, কারো নানা, আল্লাহ, হাজার লোক, হাজার উপাধি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মন্ত্রী, এমপি, কত কর্তা, বাড়িওয়ালা, মালিকওয়ালা, কোম্পানির মালিক, দোকানের মালিক, ফ্যাক্টরির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, হাজার রকমের মালিকের উপাধি তার আছে। আত্মারা যখন নাই হয়ে যায়, তখন আর লাশ ছাড়া দ্বিতীয় নাম তার থাকে না। ক্ষণিকের দুনিয়া। তা আত্মা যদি না থাকে, ওই জিনিসটা একটা ফর্মা, একটা খুশার মতো। বাদামের মধ্যে, বাদামের যদি দানা না থাকে, কোয়া না থাকে, ওর এক পয়সাও দাম আছে। সুন্দর বাদাম, চেহারা অনেক সুন্দর, খোলটা অনেক সুন্দর, কিন্তু ভিতরে দানা নাই। বাজারে নিয়ে গেলে এক পয়সাও কেউ মূল্য দিবে কিনা? কেউ মূল্য দিবে। ঠিক ইসলামে আকীদা, শরীয়তের আকীদা, একটা আত্মা আছে, একটা রূহ আছে। ওই আকীদা, রূহ এবং আত্মা যদি না থাকে, তাহলে ওই আকায়েদের কোনো দাম থাকে না। আমি যে আয়াত সূরা আনফালের 1-2 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক ইসলামী আকায়েদের আত্মা, রূহ বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আকীদা, রূহ এবং আত্মাটা কি? ওইটা যদি আমার আপনার মধ্যে থাকে, ইসলামী আকায়েদের আত্মা এবং রূহ আমার মধ্যে আছে। কেন? আমাদের দেশে 1971 সালে যখন পাকিস্তানদের সাথে যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ, তখন পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের দেশের হিন্দু ধর্মী লোকদের কেউ বলছে কালেমা পড়তে পারছি, যে কালেমা পড়তে পারে তারা ছেড়ে দেয়, আর পারে না তারা গুলিয়ে দেবে। হয়েছে কিনা? যারা মুরব্বী আছে তারা। এখন এই যে জীবনের বয়সে কালেমা পড়ছে বিদর্মীরা, তারা কি মুসলমান হয়ে গেছে? মুসলমান হয়নি। কেন? আকায়েদ সে মুখে জমা বলছে, কিন্তু রূহ নাই, আত্মাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে জবানে, কিন্তু এই আকায়েদের আত্মা এবং রূহ তার দিলের মধ্যে থাকতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই জন্য সূরা আনফালে 2 থেকে 4 আয়াত, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আকায়েদের আত্মা কার মধ্যে আছে, আত্মার আলামত কি, এটা আল্লাহ বর্ণনা করেছে। বলেন সুবহান। কি বলেন আল্লাহ তাআলা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, আকায়েদের রূহ এবং আত্মা হলো 3টা আলাদা। আকায়েদের আত্মা এবং রূহ কার মধ্যে আছে, এটার আলামত হলো, এটা এই রূহটা হলো 3টা জিনিসের মাধ্যমে প্রকাশ হবে, তার মধ্যে আত্মা এবং রূহ আছে। সুবহান।
আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন ওই সমস্ত লোক, ঈমানদার ওই সমস্ত লোক, পরিপূর্ণ আকায়েদ আত্মাওয়ালা রূহওয়ালা আকায়েদওয়ালা ওই লোক, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের লোম খাড়িয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা যুকিরাল্লাহ, যখনই তারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর নাম তাদের সামনে বলা হয়, আল্লাহর স্মরণ তাদের যখন দেহের মধ্যে এসে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা কাঁপমান হয়ে যায়। সাহাবায়ে কেরামের একটা ঘটনা দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বীর, কত বড় শক্তিশালী মুসলিম, যিনি রোম সাম্রাজ্যের যখন যুদ্ধে যায়, রোমদের যে দুর্গের যে গেট ছিল, 18 মণ ওজনের একটা লোহার গেট। চিন্তা করা যায় কত মণ? 18 মণ একটা লোহার গেট। এটাকে এক হাতে উঁচা করে সিটকে মেরেছেন প্রায় 60 গজ দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় শক্তিশালী, আল্লাহর পক্ষ থেকে কি বাহাদুর তাকে বানিয়েছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনীতে লেখে, মসজিদে যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে যেত, আল্লাহর পক্ষ থেকে আহ্বান, ডাক, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীর হাত পা কাঁপমান, মৃত রোগীর মতো কম্পন শুরু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া আলী, আযান শোনার পরে আপনি এত কাঁপমান হন কেন? মৃত রোগীর মতো কাঁপেন কেন? তোমরা কি বলছো না এটা কার পক্ষ থেকে আহ্বান? আমার মনিবের ডাক, মনিব যার সামনে আমার সমস্ত গুনাহকে যিনি হিসাব দিবেন, আমার সমস্ত আমলের হিসাব যার সামনে দেয়া লাগবে, এমন মালিক যিনি 1 সেকেন্ডের কারণে আমি সব বরবাদ হয়ে যেতে পারি, যিনি চাইলেন 1 সেকেন্ডের মধ্যে আমাকে নিঃশেষ করে দিতে পারেন, এমন প্রভাবশালী মালিকের পক্ষ থেকে ডাক, ওনার কাছে হাজিরা দিতে হবে। আমি কাম্যমান না হয়ে কি করতে পারি? আযান হওয়ার পরে মালিকের পক্ষ থেকে ডাক হয়েছে, এই জন্য ভয়ে কাঁপতে থাকে। দেখবেন ছোট্ট বাচ্চা দুষ্টুমি করছে, দুলাবালি মাইছে, খেলাধুলা করতে যে কাদা পাঠায় ফেলছে, মায়ের ডাক শুরু করছে, আব্দুল করিম। মার সামনে দুলাবালি মাখায় গেলে সন্তান মায়ের হাতের মায়ের খাবে, এই ভয়ে মার কাছে যাইতে ভয় পায়, কাঁপা শুরু করে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন কোরআন আযানের ধ্বনি শুনতেন, তখন থেকে তাদের শরীরে কম্পন শুরু হয়ে যেত। আল্লাহর স্মরণে সাহাবায়ে কেরামের দিল কেঁদে উঠত, অন্তরটা কেঁদে উঠত। আর আমাদের আযান কান দিয়ে চলে যায়, মসজিদের পাশে থাকলেও আযান হয়ে যায়, জিজ্ঞাসা করলে আযান হয়েছে, না আমি তো শুনি। হায় অবস্থা। এই জন্য আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আকায়েদের হলো আলামত হলো ওই ব্যক্তি যার আল্লাহর কথা শোনার সাথে সাথে যার অন্তরটা কেঁপে ওঠে। হায়, এমন মালিকের পক্ষ থেকে এমন মালিকের নাম দিল, যে মালিকের সামনে আমার জীবনের সমস্ত দোষ ত্রুটি সব ওনার সামনে পরিষ্কার, ওনার সামনে জবাব দেওয়া লাগবে। এমন মালিকের নাম, যে মালিকের সামনে আমার জীবনের অন্ধকারে প্রকাশ
রয়েছে, তিনি সব জানেন, তার সামনে যে দাঁড়াইতে হবে, আমি কি দিয়ে দাঁড়াবো? আমার তো অপরাধের কোনো শেষ নেই, আমার তো পাপের শেষ নাই, তার সামনে যে দাঁড়াবো, এই মালিকের কথা শোনার সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা তো খুশা, এর ভিতরে আত্মা তখন হবে যখন মালিকের নাম শোনার সাথে সাথে আমার অন্তরটা কেঁপে উঠবে। আমার মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে আমার শরীরের অন্তরটা, কলবটা কম্পমান হয়ে উঠবে। তাহলে বোঝা যাবে আমার মধ্যে ঈমান ও আকীদার রূহ আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আরে মুমিন তো এই সমস্ত, শুধুমাত্র একমাত্র মুমিন ওই সমস্ত, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর স্মরণ আসবে আর সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠবে। আমি অনেক মানুষকে এমন দেখেছি আমার মুরব্বীদের মধ্যে, উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের আমি নিজে দেখেছি, যাদের সামনে আল্লাহর কথা, আল্লাহ আল্লাহ জিকির করলে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তাদের সামনে আল্লাহর কথা বললে অন্তরটা কেঁপে ওঠে। মালিক আল্লাহ আল্লাহ শব্দ শোনার সাথে সাথে তাদের অন্তর আর ঠিক থাকতে পারে না, ইশক জেগে ওঠে, মালিকের কথা স্মরণ হয়ে যায়, প্রেম জেগে ওঠে। বলেন সুবহানাল্লাহ। একজন যুবক একটা যুবকের যুবতীকে ভালোবাসে, তো যুবতী ওই তার প্রেমিকা যুবকের নাম নেওয়ার সাথে সাথে সে অন্য কোনো ফিকিরে থাকবে, তার জেহেনের মধ্যে, দিনের মধ্যে শুধু ওই প্রেমিকা কল্পনা ভাই সরবে না, যা দিলের মধ্যে ইশক আছে। এই জন্য এক কবি বলেন, ইশক আয়ে সরদ রয়ে জর্দ চশমে তার, আশিকারা সে আলামত আয়ে বেসর, আহে সরদ রয়ে জর্দ চশমে তার। ও দুনিয়ার মানুষ, আশিকের তিনটা আলামত। কেউ কারো প্রতি যদি আশিক হয়, তো ইশক আলামত হলো আহে সরদ, ব্যথার আওয়াজ, ব্যথার হায় উদাস, আল্লাহরে পাইলাম না, আমি আমার মালিককে বুঝি পাইলাম না, দিল থেকে তার হায় হতাছে আয় আওয়াজ, করে তার ব্যথার আওয়াজ বের হয়। যে আশিক, যে মাশুককে পাওয়ার জন্য তার ব্যথার আওয়াজ বের হয়। মাশুকের কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে যায়। হায়, মাশুককে কখন পাবো? তার চোখের কথা দিয়ে মাশুকের কথায় চোখ দিয়ে পানি এসে যায়। আহে সর্দ রয়ে জর্দ চশমতল, এবং তার চেহারা হলদা হয়ে যায়, চেহারার মধ্যে হলদে হলদে ভাব এসে যায়। ইশকের আগুনে জ্বলতে থাকে, সব সময় ইশকের আগুনে সে পড়তে থাকে। হায়, আমার মালিককে কখন পাবো, আমার প্রেমাস্পদকে কখন পাবো, এইটার যন্ত্রণার চেহারার মধ্যে একটা পেরেশানি ছাপ। এই জন্য যারা ইমানদার, প্রকৃত ইমানদার হবে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি, ইযা যুকিরাল্লাহ, তার সামনে আল্লাহর কথা স্মরণ করানো হবে, আল্লাহর কথা উল্লেখ করা হবে, আল্লাহর কথা উল্লেখ করা হবে, আল্লাহ আল্লাহ করা হবে, সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠবে, তার অন্তর রোয়াজি উঠবে। আয়, আমার মালিককে কেমনে পায়? এক নম্বর আলামত তার তাওহীদ এবং আকায়েদের রূহ তার ভিতর আছে কিনা, আল্লাহর কথা শোনার সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর আলামত হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, তাদের ওয়াইযা তুলিয়াত আলাইহিম, তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহর কালাম শোনে কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর কালাম ঘুমানোর সময় শোনে কিন্তু ফজরের নামাজ
সুবহান। আল্লাহর কালাম শুনতে থাকবে আর তার ঈমান বাড়তে থাকবে। সাহাবায়ে কেরাম তাদের ঈমান আল্লাহর কালামের প্রতি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার সাহাবারা রাতের বেলা কি ঘুমে কাটায় না আল্লাহর কালাম তেলাওয়াত। মানুষ দিলে শান্তি পায় না, অস্থির, প্রেশার, ঋণ, লোভ, ঋণ, বিভিন্ন জিনিসের প্রেশার, সকল প্রেশানি হয়ে গেছে। আপনি কোরআনে শান্তি পাইতেছেন না, একটু আল্লাহর কালামটা খুলে বসেন, তেলাওয়াত নিজে পারলে করেন, না পারলে আলেমদের কাছে এসে বলেন হুজুর একটু তেলাওয়াত করেন, একটু শুনি। 10 মিনিটের জন্য একটু পরীক্ষা করে দেখেন। আগে যেরকম দিল ঘাবড়ায় ছিল, দিল অস্থির ছিল, 10 মিনিট কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে চোখ বুজে একটু শোনেন, বোঝেন আর না বোঝেন খেয়াল করেন আমার মালিকের কালাম একটু শুনে দেখেন, সমস্ত পেরেশানি ঠান্ডা হয়ে দিলটা কেমন যেন শান্তি বর্ষিত হইতেছে। সুবহান। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের কালামের শরণের মাধ্যমে দিলটা শান্তিময় হয়ে যায়। দিল যার ঘাবড়ায় থাকে সে দিল পুরো বডিতে তার অস্থির, আর যার দিল শান্তিময় পুরো বডি মাথার তল থেকে পায়ের তালু পর্যন্ত সব শান্তিময় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের কালাম তেলাওয়াতের বিকল্প নেই। আর আমাদের অবস্থা হয়ে গেছে আমাদের ঘরগুলো তেলাওয়াত শূন্য, আমাদের দোকানপাটগুলো তেলাওয়াত শূন্য, আমাদের বডিটা তেলাওয়াত শূন্য। এমন অনেক মুসলমান আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজ সারা বাইরে আবার তেলাওয়াত নাই, সারাদিন 24 ঘন্টার মধ্যে কোনো তেলাওয়াতই নেই। অথচ তেলাওয়াত আমার ঈমানকে বাড়ায়, ঈমানকে চার্জ দেয়। আমার মোবাইল আছে, আমার মোবাইলে দিনের মধ্যে 10 বার চার্জ না দিলে হয় না। আমার ব্যবসায়ী অনেক কথা বলতে হয়, দিনের মধ্যে 10 বার আমি মোবাইল চার্জ দিই, কিন্তু আমার ঈমানকে চার্জ দেওয়ার জন্য আমি সারাদিনে একবারের জন্য তেলাওয়াত করি না। আমাদের ঈমান মরে খোলাসা হয়ে গেছে, লাশ হয়ে গেছে। এই জন্য ঈমানে আমাকে আযান দিলে কর্ম ছেড়ে নামাজে আসতে দেয় না। ঈমান দুর্বল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছে। আযান হয়ে যায় তবুও আমি মসজিদে আসতে পারি না। আচ্ছা বলেন, আপনাকে আমাকে যদি টেলিফোন আসে আমার আপনার কাছে, ওই ব্যবসা বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের সরকার বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেব আমাকে ফোন করে বলল আপনি 1 ঘন্টার মধ্যে আমার সাথে এসে ভবনে দেখা করুন। আচ্ছা বলে আমি কি কোনো অলসতা করবো? আমি কি না 2 দিন পর কালকে আজকে যেতে পারবো না, এখন আমি হাতে কাজ আছে, এই কাজটা বলে শেষ করলেই তারপরে আমার না, আমি আরেকটা আমার বেজাল আছে, বেজালের সাইডে তারপরে আমি এরকম কিছু করবো? পাগলের মতো হয়ে যাবো। হাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের বলতেছে কি না কি দিব, কি না কি হইব, ভালো খারাপ হোক আমার আর দেরি হবে না। আমি যে কাজ করবো সেই কাজ ফেলে রেখে আমি দ্রুত ওনার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। গাড়ির ব্যবস্থা না করে গাড়ির ব্যবস্থা করব, আমি দ্রুত তার কাছে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যাব। হায় হায়, দুনিয়ার একজন উপদেষ্টা তার ক্ষমতা চিরদিন নয়, ক্ষমতাস্থায়ী, যে কোনো মুহূর্তে তার ক্ষমতা চলে যেতে পারে। এমন একজন উপদেষ্টার ডাক শুনিয়ে যদি আমি এমন অস্থির হই, মহান রব্বুল আলামিনের ডাক শুনে আমি কিরকম পাগল হওয়া দরকার? ঠিক কিনা? কেমন পাগল হওয়া দরকার? আহকামুল হাকিমের পক্ষ থেকে আসতে চাই সালাত, মালিকের পক্ষ থেকে টেলিফোন এসে বলবে ও বান্দা তুমি দোকানদারি করো, ব্যবসা করো, গার্মেন্টসে চাকরি করো, মিল ফ্যাক্টরি করো, যা তুমি করো না কেন বান্দা, আমি মহান রব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন, আমি বিশ্ব কায়নাতের পাল্লেওয়ালা রব তোমাকে ডাকতেছি। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো।
হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। তুমি যে চাকরি করতেছো এটার মধ্যে কল্যাণ নাই, আমার কাছে কল্যাণ, সমস্ত কল্যাণের গুণাও নবী মালিকের হাতে। তুমি যে ব্যবসা করতেছো, ব্যবসার মধ্যে তোমার কাস্টমার আসা, বেচা কেনা হওয়া, তোমার মাল বাড়া, তোমার লাভ বেশি হওয়া, এই সব কল্যাণ আমি আল্লাহর হাতে, আমি কুদরতি মালিকের হাতে। বিয়াদিকাল খাইর, আমার হাতে সমস্ত কল্যাণ। বান্দা হাইয়া আলাল ফালাহ, আমার কাছে আসো। কিন্তু আমি বুঝাই, ও আল্লাহ আপনি ডাকছেন, আমার হাতে কাজ আছে, আমি একটু পরে আসতেছি। অথবা আপনি ডাকছেন, ঠিক আছে, আমি আমার সুযোগ মতো ডাকের জবাব দিব, এখন আমি যাইতে পারবো না। আমাদের ভাবটা যদি এমন, বরকত কোথা থেকে আসবে, আমার ব্যবসায় লাভ কোথা থেকে আসবে, আমার ইনকামের মধ্যে কোথায় বরকত আসবে, আমি মালিকের প্রতি তার জবাব দেই না, তাকে সাড়া দেই না, আমার রিজিকের মধ্যে পরেশানি হবে না, আর একজনের হবে না। যিনি আমাকে রিজিক দেন তার ডাকে আমি সাড়া দিই না, তার তিনার কাছে চাইলেও তো তিনিও কবে আমিও তোর ডাকে সাড়া দিব না। ঠিক কি? এই জন্য ইমানদার যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, আল্লাহর কথা শুনবে, তার ঈমান বেড়ে যাবে। আল্লাহর কথাগুলো যখন শুনবে, আল্লাহর মহব্বত বেড়ে যাবে। আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনবে, ওই তেলাওয়াতের মহব্বত তার দিলের মধ্যে আসতে থাকবে। তেলাওয়াতের কারণে আল্লাহর কালামের প্রতি মহব্বত বাড়তে থাকবে। শুধু আল্লাহর কালামের প্রতি তার মহব্বত বাড়বে না, বরং আল্লাহ পাকের মহব্বতও তার মধ্যে বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মালিক যার ঘরে, যার দেহের মধ্যে, যার পরিবারের মধ্যে, যার রাষ্ট্রের মধ্যে তেলাওয়াত হতে থাকে, ওই রাষ্ট্র, ওই সমাজ, ওই ঘর, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বত বেড়ে যায়। কিভাবে? দেখেন, ধরেন আপনি একটা কবিতা রচনা করছেন, অথবা আপনি একটা গান রচনা করছেন, এই গানটা একজন গাইতেছে, আপনার রচিত গান, আপনি রাস্তা দিয়ে পাল্টে যাচ্ছেন, দেখেন ওই লোকটা ক্ষেতের মধ্যে সুন্দর করে আপনার কবিতাটা, আপনার গানটা গাইতেছে, তা আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগবে না? মজা লাগবে না? এই দেখছো আমার গজল, আমার গানটা, আমার কবিতাটা, এই লোকটা কি মহব্বত করতেছে, মহব্বত বেড়ে যায়। এই অবস্থায় যদি দেখেন লোকটা বিপদে পড়ছে, আপনি দৌড়ে যাবেন না তাহলে বাঁচানোর জন্য? কেন? আপনার মহব্বত বাড়ছে যে আমার লেখা কবিতা, আমার লেখা গান যে গায়, এ আমার আশেক, এ আমার ফ্যান, এ আমার ভক্ত, এ আমার অনুসারী, এ আমার পাগল, আমার গানের পাগল। এই লোকটার প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে। আচ্ছা, দুনিয়ার মানুষের যদি তার কবিতা কেউ পড়লে তার প্রতি মহব্বত বেড়ে যায়, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম যে তেলাওয়াত করে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের মহব্বতের দৃষ্টি তার প্রতি পড়তে থাকে, এমন ভাবে পড়তে থাকে, আল্লাহ মহব্বতের তার দিকে তাকায় থাকে, আর মনে বলে বলতে থাকে, বান্দা তুমি আমার কালাম কত মজা করে পড়তেছো, আরো বড়, আরো বড়। বান্দা যখন তেলাওয়াত শেষ করে, আল্লাহ রাসূল বলেন, তেলাওয়াত শেষ করার সাথে সাথে যদি বান্দা দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফেরত দেন না, কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, তার মধ্যে একটা টাইম হলো তেলাওয়াতের পরে দোয়া করলেই আল্লাহ কবুল করেন। আল্লাহ। অথচ আমরা এই তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি। আজ আমাদের মুসলমানদের ঘরে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামের অবস্থা দেখতেন। এই জন্য বাবা, সমাজের অধিপতি, নেতা, পরিবারের কর্তা, তাদের উচিত আমার পরিবারের, আমার ছেলে মেয়ে রাতের বেলা মোবাইলে গেম খেলে, মোবাইলবাজি করে, না একটু তেলাওয়াত নামাজ কালাম পড়ে, এটা খোঁজ রাখা দরকার। নবীর সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বের হয়েছেন ছদ্মবেশে, গোপনে, যে আমার সাহাবায়ে কেরাম রাতের বেলা কি করে। প্রথমে গেলেন আবু বকরের বাড়ি,
দোস্তের বাড়ি বন্ধুর বাড়ি, বন্ধু কি করে রাতের বেলা দেখি যায়, দেখেন ওনার বন্ধু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সাহাবায়ে কেরামের ঘর কি আমাদের কোনো বিল্ডিং ছিল যে রুমের মধ্যে কি করতে দেখা যাবে না। রাসূল সাহাবায়ে কেরামের ঘরের অবস্থা ছিল ঘরের ছাউনি বেড়া সব খোলা, দেখা যেত তার ঘরে কি আছে। দেখে আবু বকরের বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। जिसको इश्क़ का सबक हो गया उसका छुट्टी नहीं। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, যা মহব্বতের সবক হয়ে গেছে, মহব্বতের সবক যে দিছে এর ছুটি নেই। ধরেন একজন যুবক একজন যুবকের সাথে প্রেমে পড়ছে, প্রেম করা শুরু করছে। এখন এই যুবক কি কাছে বলে যে এক সপ্তাহ তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি ছুটি নিলাম, এর ছুটি নেই। যেই দিন থেকে প্রেম হয়ে যায় ওই দিন থেকে আর কোনো ছুটি নেই। যেখানেই থাকো তোমার এই প্রেম প্রীতি কি করতে হবে, করতেই হবে। সেই জন্য আল্লাহর সাথে যাদের প্রেম হয়ে যায় তারা ঘুমাইতে পারে না, তারা ঘুমাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা উঠিয়া এই প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গল্প করতেছে, তেলাওয়াত করতেছে। দুনিয়ার প্রেমিকা স্মৃতি রাতের বেলা বারবার পড়ে আর প্রেমিকার কথা স্মরণ করে, প্রেমিকা প্রেমিকের স্মৃতি পড়ে আর বারবার স্মরণ করে, মজা পায়, প্রেমের সাধনা করে, প্রেমের ইবাদত করে, প্রেমের সবক করতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, লম্বা নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবু বকর মনে মনে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত কথা শেষ হয় আল্লাহ রাসূল দেখে চলে আসে, কিন্তু তেলাওয়াত করতে আস্তে আস্তে। শুনতে হলে মুখের কাছে কান দিতে হবে, কান মুখের কাছে নিয়ে শুনতে হবে, এত আস্তে আস্তে তেলাওয়াত করছে। ফিরে আসলে ওমরের বাড়ির দিকে যাচ্ছে, ওমরের বাড়ির আঙ্গিনায় ঢোকার আগেই তেলাওয়াতের আওয়াজ বড় জোরে, তেলাওয়াত উচ্চ আওয়াজে তেলাওয়াত, আশেপাশে কেউ ঘুমাইতে পারবে না এমন জোরে তেলাওয়াত করে নামাজে তেলাওয়াত করতেছে। আল্লাহ তেলাওয়াতে মন মধুর সুরে জোরে আওয়াজে তেলাওয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে। আল্লাহ রাসূল দেখলেন, খুব খুশি পাইলেন, আয় আমার সাহাবারা আল্লাহর কালামের ইতিহাসে দিলেন শান্তি পাওয়ার জন্য তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াতের বিকল্প নাই। আমরা মনে করি ঘুমাইলে শান্তি লাগে, আর সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে ঘুমের থেকেও বেশি শান্তি পেতেন। আমাদের সুযোগ পাইলে ঘুমায় কাটাইলে মুখকে ফজরের নামাজ কাটায় রাত 10 ঘুমাইতে রাত সকাল 10টায় বাজাই দেই, এইটার মধ্যে আমরা শান্তি খুঁজি। আর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি খুঁজতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই তেলাওয়াত দেখে ফিরে আসলেন মসজিদ নববীতে ফজরের নামাজের পরে। রাসূলুল্লাহ সাহাবাদের দিকে মুখ ঘুরে বসিয়া বলেন, আবু বকর আপনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন ঠিকই, তেলাওয়াত করে নামাজে কাটাইলেন ঠিকই, কিন্তু আস্তে কেন তেলাওয়াত করলে? আস্তে আস্তে তেলাওয়াত কেন? একেবারে আওয়াজ শোনা যায় না, কানকে মুখের ধরে নিতে হবে, এত আস্তে আস্তে নামাজে তেলাওয়াত করে। তাও বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহর সাথে গল্প করি, আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহরে শোনাই, ওই আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, আমি এই জন্য আস্তে তেলাওয়াত করছি। ঠিক কিনা? আল্লাহ তো আস্তেও শোনে, জোরেও শোনে। আল্লাহ মনে মনে অন্তর জানি না, আল্লাহ বিমা বিজাতিস সুদূর, আল্লাহ ইয়ালামু বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের ভেতর জিনিসও জানে। আল্লাহ আল্লাহ তাআলা তো আজকে কথা মনের গোপনই জানে, এই জন্য আল্লাহ তো আস্তে বললেই শোনে, এই জন্য আমি আস্তে মনে মনে করছি আস্তে আস্তে, আমি জোরে তেলাওয়াত করি। ঠিক আছে, যুক্তি দিতেছে জামাত
জন্য আমি আসতে বলছি। ওমর, আপনি এত জোরে জোরে তেলাওয়াত করলেন নামাজ রাতের বেলা, আশেপাশের লোক তো কেউ ঘুমাইতে পারবে না, এত জোরে তেলাওয়াত কেন করলেন? আল্লাহ রাসূল দিকে তাকাই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর তো কাফেরদের লিডার ছিলাম, কাফেরদের লিডার, জাহান্নামের একজন আসামি ছিলাম। আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজে আমাকে আপনার সাহাবী হওয়ার সুযোগ করে দিয়েছে, ঠিক কি না? আমি ওমর কে ছিলাম? আমি একটা মূর্তি পূজক ছিলাম। আমি তো এত বোকা ছিলাম যে আমার বোকা আমি শুনলে আপনি হাসতে বলে যাবে। কয় কেমন? কয় আমি ওমর কত বোকা ছিলাম। আমি যখন ব্যবসায়িক কাজে শহরে বের হতাম, তা আমার ভগবান যে মূর্তি, এই মূর্তি তো এইভাবে বন্দি করা লাগবে, তারও তো চিন্তা করা লাগবে, তার ইবাদত বন্দি করা লাগবে। এখন এই পাথরের মূর্তি আমি কিভাবে বয়ে নেব? এই জন্য আমি কি করতাম, খেজুর দিয়ে গেঁথে একটা মূর্তি বানাতাম। মূর্তি বানাইয়ে এই খেজুরের মূর্তি নিয়ে যাইতাম আর পথে একে সিজদা করতাম। এখন যখন অন্যান্য খাদ্য যখন শেষ হয়ে যেত, তখন এই মূর্তিকে বলতাম, এই মূর্তি, আমার তো খাবার শেষ, এখন তোর হাতটা খাইয়ে ফেলাই, পরবর্তীতে তোর হাত বানাই দেবো, ওই ভগবানের হাত খাইয়ে দেয়। এত বোকা ছিলাম। এইভাবে মাথা খাইতাম, পাও খাইতাম, বডি খাইতাম, খাইতে খাইতে পুরো মূর্তি খেয়ে ফেলতাম। তাও বুঝতাম না যে এরে আমি কেন ইবাদত করি, এর কাছে মাথা নত করি, এ আমার কি উপকার করবে, এদের তো আমি পুরাই খেয়ে ফেলতাম, তারপরও আমার বিবেক থাকতো না। কিন্তু যেই দিন আমি কোরআনে কারিমের তেলাওয়াত আমার কানে আসছে, আমার বোনের বাড়িতে, ওই দিন থেকে তো আমার ঈমানের আবাতি জ্বলে উঠছে, ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআনের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে আমার ঈমান জেগে উঠছে। আমি আপনার কাছে যাইতেছিলাম তরবারি, খারাপ খোলা তরবারি নিয়ে আপনার গর্দান আনতে, কিন্তু আমি সেই গর্দান আপনার পায়ে লুটিয়ে দিয়েছি এই তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসার পরে। এই জন্য আমি আমার যুক্তিতে বুঝি তেলাওয়াত জোরে করতে হবে, যাতে যাদের ঈমান দুর্বল আছে ঈমান পাকা হইয়া যায়। যুক্তি তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন যুক্তি দিয়ে ইসলাম চলে না। ও আবু বকর, ইরফা সাউতাক ওয়াকফিজ সাউতাক ইয়া ওমর, ও ওমর, আল্লাহর নীতিমালা হলো কোরআন বেশি জোরে তেলাওয়াত করা যাবে না, বেশি আস্তেও করা যাবে না, মধ্যম ভাবে তুমি কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে ইসলাম করে দিলেন আল্লাহ রাসূল। এজন্য তেলাওয়াতের মাধ্যমে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায় তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য ইসলামী আকীদা, আকায়েদের মূল রূপ হলো, যে ব্যক্তি তেলাওয়াত শুনবে তার ঈমান আমল বাড়বে না, তার এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই, ঈমানের রূহ তার মধ্যে আসে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন। এই জন্য দুইটা বিষয় আলোচনা করছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আলোচনা করবো। আজকের মূল আলোচনা হলো ঈমান, আকীদা। আকীদা আপনার মধ্যে পরিপূর্ণ হয়েছে কিনা এর আলামত, এক নম্বর আলামত হলো আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তর কেঁপে উঠতে হবে। আল্লাহর আলোচনা শোনার সাথে সাথে অন্তরটা কাঁপে উঠতে হবে। আযানের ধ্বনি শোনার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য অন্তর কেঁপে উঠতে হবে। তাহলে আপনার মধ্যে ঈমানের আকীদার রূহ আছে। দুই নম্বর আলামত হলো আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার আমল বাড়তে হবে। আপনার ঈমান বাড়তে থাকবে, আপনার আমল বাড়তে থাকবে। এগুলো যদি না হয়, তাহলে ওই হিন্দুদের কালেমা যেরকম পড়লে তাদের ঈমান গ্রহণযোগ্য হয় না, আমি আপনি মুসলমানের কালিমা পড়লে এই কালিমা আমার আপনার আখিরাতের নাজাতের ওসিলা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং আকীদার এই আলামতগুলো জীবনে ফিট করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।